বাংলার সমাজে চৈতন্য প্রভাব আলোচনা। কথারম্ভ। পঞ্চদশ শতকের বাংলায় নবদ্বীপে চৈতন্যদেবের আবির্ভাব, তার আবির্ভাবে সমাজে বিপুল পরিবর্তন লক্ষ্য করা যায়। এই বিশাল প্রভাবের কথা স্মরণ করেই কবি সত্যেন্দ্রনাথ দত্ত লিখেছেন, বাঙালির হিয়া অমিয় মাথিয়া নিমাই ধরেছে কায়া। প্রথম পয়েন্ট, নবজাগরণ। শ্রী চৈতন্যদেব পঞ্চদশ শতকের বাংলার নবচেতনা ও নবজাগরণের আলোকবর্তিকা। এই নবজাগরণের প্রাণকেন্দ্র গৌরাঙ্গ সেবিত নবদ্বীপে। নবদ্বীপের মাটিতে এই প্রথম দেখা যায় নবজাগরণের মহাপ্লাবন। পরে তা উত্তর ও দক্ষিণ ভারতের বিস্তীর্ণ ভূমিভাগে ছড়িয়ে পড়ে। এর ফলে তৎকালীন যে সমাজ পরাজয়ে, অপমানে ও লাঞ্ছনায় হতবল হয়ে বিচ্ছিন্ন হয়েছিল, সেই জাতি বাঁচার ও ঐক্যবদ্ধ হবার পথ খুঁজে পায়। এই হচ্ছে নবজাগরণ, মানে নতুনভাবে বাঁচবার, নতুনভাবে বেঁচে থাকবার যেন একটা প্রয়াস দেখা যাচ্ছে এই চৈতন্য মহাপ্রভুর জন্মের পর। এটা হচ্ছে সমাজে প্রভাবের প্রথম পয়েন্ট, নবজাগরণ। দ্বিতীয় পয়েন্ট, চৈতন্য প্রবর্তিত প্রেম ধর্মের প্রভাব। দীনেশচন্দ্র সেন লিখছেন, প্রেম পৃথিবীতে একবার মাত্র রূপ গ্রহণ করেছিলেন, তাহা বাংলাদেশে। আসলে চৈতন্য প্রবর্তিত ধর্মে জাতিভেদ নেই, ধর্মবিদ্বেষ নেই, মানুষে মানুষে ভেদ নেই, আছে পারস্পরিক প্রীতি এবং অহমিকার পরিবর্তে বিনয়। তিনি আপনি আচারী ধর্ম এই বিশ্বাসে ব্রতী ছিলেন, যা সমাজে ব্যাপক প্রভাব ফেলে। আর তাই প্রেম ধর্মের মূর্ত প্রতীক চৈতন্যের মধ্যে তারা দেখেছিল মানব প্রেম। আর সেই মানব ধর্মের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল জাতির জীবনচর্চায়। তৃতীয় পয়েন্ট কি? সমাজে নৈতিক বোধের উন্নয়ন। আসলে মহাপ্রভুর যে চরিত্র, সেই চরিত্র ছিল বজ্রাদপি কঠোরানি মৃদুনি কুসুমাদপি। অর্থাৎ তিনি প্রয়োজনে বজ্রের চেয়েও কঠিন হতে পারতেন, আবার দরকারে ফুলের চেয়েও নরম হয়ে যেতেন। নৈতিক মান প্রতিষ্ঠায় তিনি ছিলেন বজ্রের চেয়েও কঠোর। তৎকালীন আচারভ্রষ্ট সমাজে মহাপ্রভুর নৈতিক আদর্শের মান নবজাতি গঠনে প্রেরণা জুগিয়েছে। চৈতন্যদেবের পবিত্র আদর্শের প্রভাবে নীতিভ্রষ্ট সমাজ জীবন উচ্চস্থানে অধিষ্ঠিত হবার সুযোগ পায়। 4. অস্পৃশ্যতা ও সাম্প্রদায়িক ভেদ দূরীকরণ। চৈতন্যদেব ছিলেন সর্বধর্ম বিশ্বাসী। এছাড়াও সমকালীন সময়ে যারা অস্পৃশ্য, চৈতন্যদেব তাদের সঙ্গে হৃদ্যতা স্থাপন করেন। তাই তার জীবনী কাব্যে খেলাবেচা শ্রীধর, জবন হরিদাস ও গন্ধ বণিকদের অবাধ যাতায়াত। তিনি নাম সংকীর্তনে জোর দিয়েছিলেন। নাম সংকীর্তনের মধ্যেও ছিল এইরকম সর্বধর্মের যাতায়াত। 5. হিন্দু ধর্মের অবক্ষয় রোধ। তিনি হিন্দু ধর্মের অবক্ষয় রোধ করেছিলেন ভক্তি ধর্মের প্রচারে। নিত্যানন্দকে তিনি বলেছিলেন, মূর্খ নীচ পতিত দুঃখিত যতজন, ভক্তি দিয়া কর গিয়া সভার মোচন। তিনি এই জড়াগ্রস্ত হিন্দু ধর্ম পুনর্নবীকরণ করে এক নতুন কাঠামোয় গড়ে তুলেছিলেন। প্রেম ধর্মের প্রচারে সামাজিক কুসংস্কারও সেদিন নষ্ট হয়ে যায়। 6. বৈষ্ণব সম্প্রদায়ের প্রাণপুরুষ। তিনি হলেন বৈষ্ণব সম্প্রদায়ের সত্যিই প্রাণপুরুষ। তিনি বলতেন, কলিতে হরিনাম নাও, তাতেই মুক্তি। আর বৈষ্ণব ধর্মের স্বরূপ সম্পর্কে ব্যক্ত করতে গিয়ে চৈতন্যদেব নিজে বলেছেন, গ্রাম্য বার্তা না শুনিবে, গ্রাম্য কথা না কহিবে, তৃণ হইতে শুনিছ হইবে, তরু হইতে সহিষ্ণু হইবে, অপরকে মান দান করিয়া নিজে মান ত্যাগ করিবে। এখানে গ্রাম্য শব্দের অর্থ হলো খারাপ। আগে মানে অতীতে
গ্রাম্য এবং নাগরিক এই দুটো শব্দকে, নাগরিক বলতে সংস্কৃত বান বোঝানো হতো, আর গ্রাম্য বলতে সংস্কৃত বান ছাড়া মানে অসভ্য মানুষদেরকে বোঝানো হতো। তাই এখানে গ্রাম্য বলতে কিন্তু এরকম খারাপ বার্তা না শুনিবে, খারাপ কথা না কহিবে, এটা কিন্তু বোঝাতে চাওয়া হচ্ছে। এটাই ছিল বৈষ্ণব সম্প্রদায়ের মূল কথা। তার এই আদর্শকে সমাজ দ্বিধাহীন চিত্তে মেনে নিয়ে সমকালীন মানুষ তার ভাব পরিমণ্ডলে আবিষ্ট হয়। 7. বিদ্রোহের আবাহন। বিদ্রোহের আবাহন বলতে এখানে আমি বোঝাতে চেয়েছি, কাজী মহাপ্রভুর সংকীর্তন নিষিদ্ধ করলে তিনি বিদ্রোহে সোচ্চার হয়ে ওঠেন, মানে তিনি প্রতিবাদ জানান। এখানে বিদ্রোহ শব্দটা তিনি প্রতিবাদ জানিয়েছিলেন, না এটা করা যাবে না। রাজশক্তির অত্যাচারে মৃতপ্রায় জাতি হতাশা নিরাশায় অন্ধকার কাটিয়ে উঠেছিল মহাপ্রভুর বিদ্রোহের আবাহনে। তাহলে মূল কথা কি? মূল কথা হচ্ছে এটাই, চৈতন্যদেবের প্রভাবে বাঙালি জাতি প্রকৃত মনুষ্যত্বের সন্ধান পায়। তারা উপলব্ধি করে সবার উপরে মনুষ্যত্ব, তাহার উপরে নাই। সর্বজীবের দয়া, উন্নত জীবনচর্চা, নীতিবোধ, অন্যায়ের প্রতিরোধ ও সত্যনিষ্ঠা দ্বারাই মনুষ্যত্বের সাধনায় সমকালীন সমাজে নতুন শক্তি ফিরে আসে। এই হচ্ছে আমাদের মূল আলোচনা, বাঙালি জীবনে চৈতন্যদেবের প্রভাব, সমাজে প্রভাব।